নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি সেকেন্ড ইয়ার হিস্ট্রিতে তোমরা যারা পড়াশুনো করছো তোমাদের যে সিসি হিস্ট্রি 9 পেপারটি রয়েছে মুঘল যুগের ইতিহাস অর্থাৎ বাবর থেকে আকবর পর্যন্ত মুঘল যুগের এই প্রথম অর্ধেকটা নিয়ে যে তোমাদের সিসি 9 পেপারটি রয়েছে এই পেপারে 2026-এর যে সাজেশন সেই সাজেশন কি রয়েছে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তা এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি। ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি প্লে লিস্টের লিঙ্ক রয়েছে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে। এছাড়া সাজেশনের 10 এবং 6 নম্বরের টিকা প্রশ্নগুলো যদি তোমরা বাংলায় লিখে ইউটিউবে সার্চ করো আমার দেওয়া অ্যান্সার তোমরা পেয়ে যাবে। এখন আমরা অন স্ক্রিনে একবার দেখে নেব সিসি হিস্ট্রি 9 পেপারটি 2026-এর সাজেশনটা কি আছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি ইউজি বিডিপি হিস্ট্রি সেকেন্ড ইয়ার সিসি হিস্ট্রি 9 পেপারটির সাজেশন 2026 গ্রুপ এ মার্কস 10 10 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 20 নম্বর। এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে 4টি। সেই প্রশ্নগুলো কমন পেতে তোমরা যে প্রশ্নগুলো দেখবে শেরশাহের প্রশাসনিক সংস্কারের মূল্যায়ন করুন। পরটি জায়গিরদারি প্রথার বৈশিষ্ট্য, মনসবদারি ব্যবস্থার বৈশিষ্ট্য। 1526 থেকে 56 পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের বিবরণ দাও। পরটি বিজেতা ও শাসক হিসাবে বাবরের কৃতিত্ব আলোচনা করো। পরটি বাংলায় মুঘল রাজত্বের প্রকৃতি বিশ্লেষণ করো। পরটি আকবরের সাম্রাজ্য বিস্তার নীতি কেমন ছিল। পরটি আকবরের ধর্মনীতির বিবর্তন ও বৈশিষ্ট্য। পরটি মুঘল যুগে প্রধান প্রধান অর্থকারী ফসলের বর্ণনা দাও। পরটি মুঘল যুগে গ্রামীণ সমাজের গঠন। পরটি মুঘল যুগে জমিদারদের শ্রেণী বিভাগ করো। পরটি মুঘল আমলের কৃষক বিদ্রোহের কারণ ও জমিদারদের ভূমিকা। এখানে 12টি প্রশ্ন রয়েছে, তোমরা প্রথম দিক থেকে 8 থেকে 10টি প্রশ্ন পড়বে, তার মধ্যেই সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। গ্রুপ বি যেখানে 6 নম্বরের টিকা প্রশ্ন লিখতে হবে 5টি 30 নাম্বার, এখানে 10টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তার জন্য যে প্রশ্নগুলো করবে, মুঘল আমলে বাংলা ভাষা সাহিত্যের বিকাশ, মুঘল ইতিহাস রচনায় আর্থসামাজিক সাংস্কৃতিক দৃষ্টিভঙ্গি। পরটি পানিপথের প্রথম যুদ্ধে বাবরের রণকৌশল কী ছিল। পরটি আকবর কীভাবে গুজরাট জয় করেন। পরটি মুঘল প্রশাসনিক কাঠামোতে জমিদারদের ভূমিকা। পরটি মুঘল আমলে জমি জরিপ পদ্ধতি। পরটি জাপ্তি ব্যবস্থার বৈশিষ্ট্য বা আসতে পারে আইন ই দহশালা। পরটি আরব সাগরে পর্তুগিজ শক্তির উত্থান। পরটি সুফি মতাদর্শ বা মুঘল যুগের সুফি সিলসিলা। পরটি মুঘল ইতিহাস রচনায় বৈদেশিক বিবরণ। পরটি পানিপথের প্রথম যুদ্ধ বা পানিপথের দ্বিতীয় যুদ্ধের গুরুত্ব। পরটি আকবরের দাক্ষিণাত্য নীতি বা আসতে পারে আকবরের উত্তর পশ্চিম সীমান্ত নীতি। পরটি মুঘল রাষ্ট্রের প্রকৃতি। পরটি বাবরের ভারত আক্রমণের প্রাককালে উত্তর ভারতের রাজনৈতিক সামাজিক অবস্থা কেমন ছিল। পরটি সুলি কুল বা আসতে পারে ইবাদত খানা। পরটি বাবরনামা বা তুজুকি বাবরি। এবং শেষ প্রশ্ন, মুঘল সম্রাটদের সাথে উলেমাদের সম্পর্ক কেমন ছিল। এখানে যে প্রশ্নগুলো রয়েছে এর বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দেওয়া রয়েছে। দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে।